রেখে দেবো, ফ্রিজে পেয়ে যাবো। কিন্তু তাহলেও একবার আপনি এতে দোকান থেকে একটা ভালো চশমা নিয়ে যাবেন। ও তো বড় ডাক্তার যে, ওদের মেশিন পত্র সব আছে, জানি কোন কোন কাজগুলো লাগছে আমার কাছে একটু গলে গলে সব রেকর্ড রেখে নিচ্ছে। আমার একটা অলরেডি চশমা দিয়েছে তো ফ্রিতে। বেলুর মাঠে হাতে কে যাবে? বেলুর মাঠে অনেকটাই ঘুরে আমি বলে তুমি বাবা বেলুর মাঠে কেউ যাওয়া এবারে কাছে হলে সবাই যেতে পারে, ওই জন্য আমি প্রাইভেটেও অনেক হচ্ছে এখন, টাকার অনেক খরচ। তার উপর আমি হাঁসখালিতে, আমাদের বাড়ির সব মতামত করে হাঁসখালিতে যাও। হ্যাঁ, হাঁসখালিতে কিন্তু চোখের জন্য খুব খুব ভালো, এক নম্বর। কিন্তু ওরা যারই মুখে শুনি হাঁসখালির ওই কি মনোরমা মনোরমা খালি দেখতে আর আমি এই লাইফটা দেখে খালি দেখতে ইচ্ছা করবে। আরো সাংঘাতিক যারই মুখ বাড়িতে আমি আমার মেয়েটা ছটফট করতেছি, বুঝলেন? আমি নিয়ে চলে গেছি পড়ে গেছি ঘর তালা ওই রাত্রিতে আসি এইরকম টানছে খালি। ওইটা কেন হলো, কালকে আমার সঙ্গে যখন কথা বলছি মা, মানে হাত কথা বলছে, হাত আটকে যাচ্ছে। আমার নিজের কেন মনে হয় দুধের ভিতরে আমার আটকে তাই তো আমার তো সে দেখে মানে খারাপ লেগেছে। আসছে এই যে বাকিটা ইনি আমাদের ছোট বৌদি হয়। ছোট বৌদিকে কোনোদিনই দেখানো হয়নি নন্দাইকে, তো আজকে আমি পরিচয় করিয়ে দিলাম। আর বাড়ি চলে যাচ্ছে ও কাজে যাবে বলে, সেই জন্যে। আর বাপিকে প্রণাম করে নিয়ে বেরিয়ে পড়ছে। তো দোকানে এলো আর আমি এখান থেকে গাড়ি ধরে দিলাম, চলে গেছে। আর এই যে তারপরে চলে এসেছি, দেখুন বৌদির বাবা তো এখানে চাষ করার জন্য, চাষ বলতে সেরকম কিছু না, দু একটা দানা টমেটো, কাঁচা লঙ্কা এরকম কিছু পালং নোটে এরকম ফেলবে বলে আর কি খুবই কাটছে, যেগুলো অল্প অল্প ও মাটি খুঁড়ে নিচ্ছে। এগুলো দানা বসালেই গাছ বেরিয়ে আসবে। বৌদির বাবা এসেছে, তো এখানে এই মাটিতে একটুখানি কাস্তে দিয়ে করছে যে দানা কিছু বসাবে গাছের। আর আমারও না শরীরটা ভালো নেই মোটে, একদম ভালো লাগছে না, তাই আমি বর্মশাইকে নিয়ে, আমার মায়ের শরীর খারাপ বাপির, তো দেখতে এসেছে। আর বৌদি বাড়িতেও এলাম, বাবারও চোখ অপারেশন করেছে দেখবে বলে। সত্যি বলতে কি একদম ভালো লাগছে না কিছু। বিকালবেলা বেরিয়েছিল এই ছোট ছোট বুনুরা খরগোশকে নিয়ে, দেখুন এখন রাত্রিবেলা তো, তাই এখন চোখটা জ্বলছে। আমাদের একদম বাড়ির কাছেই এই ঠাকুর হয়, তো আমি শরীরটা খারাপ বলে এই ঠাকুরটা কিন্তু দেখতে বেরোতে পারিনি। তো যে 8 দিনের একদিনও বেরোতে পারিনি। তো বিসর্জনের দিন হয়ে গেছে, কিন্তু ঠাকুরটা আজকে বিসর্জন করবে না, তাই আমি দেখতে এলাম। আর দুপুরে ছিল অন্নকূট, তো আসিনি আমি, কিন্তু সন্ধ্যা হতেই কিন্তু ঠাকুরের লাইটিং এবং প্যান্ডেলটা দেখবো বলে এসেছি, এবং আপনাদেরকেও আমি দেখাবো। তো চলুন, এই যে ঠাকুরের থিমটা দেখালাম বড় করে, যে ওটা কিন্তু জাস্ট থিম হয়েছে আর কি। আর এই যে নিচে যে ঠাকুরটা ছোটো মতো করে করেছে, এই ঠাকুরটাই পুজো হয়েছে, এটা মাটির, এবং এই ঠাকুরটাই পূজা হয়েছে। ওপরে যেটা করেছে মাটির কারুকার্য, ওপরে থার্মোকলের অলঙ্কারগুলো করেছে। আর মা জগদ্ধাত্রী সিংহের বাহন, মানে সিংহের পিঠে চড়ে এসছে। তো পুরোটা দেখায় আপনাদেরকে, ঠাকুরটা কত বড় ধরনের তৈরি করেছে একদম। আর দেখুন অলংকারটা কত সুন্দর। আর সত্যি বলতে কি না, আমাদের বাড়িতে বলছে সবারই শরীর খারাপ, তাই জন্য কেউই বেরোতে পারেনি। আগের বছরে আমার বাবা মাকে নিয়ে বেরিয়েছিলাম, পরের দিন অন্নকূটও খেতে এসেছিলাম এখানে, কিন্তু এবছরে সেটা সম্ভব হয়নি। তাই আমি আজকে শুধু ঠাকুরটা দেখার একটুখানি ইচ্ছা করেছিলাম, তাই এসেছি। আর আমার সত্যি ভাগ্যে ছিল, তাই আমার দেখাটা হয়ে গেছে। তো যাই হোক, একটু শরীরটা ভালো হয়েছে বা জ্বরটা থেমে গিয়েছে, তাই আমি এসেছি। একটু বাইরে বাইরে আপনাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি, কত সুন্দর না প্যান্ডেলটা হয়েছে। আমাদেরও এখানে এরকম গ্রামে যে এত সুন্দর প্যান্ডেল হয়, সেটা কল্পনার বাইরে। আর এটা এরকম, এর আগের বছরে এখানে টুইন টাওয়ার করেছিল, আর এই বছরে এই থিমটা করেছে, কিন্তু খুব ভীষণ ভালো লাগছে। তাই বাইরে এসে আমি একটা ছবি নিলাম। প্রতিমা এবং প্যান্ডেলটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।